নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি পোহা মিক্সচার। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় এভাবে মিক্সচার বানিয়ে খেতে খুব ভালো লাগে। তাই এখানে নিয়ে নিয়েছি ভাজা চানা, বাদাম, সামান্য কিশমিশ, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সাথে নিয়েছি পোহা, আর নিয়ে নিয়েছি পাঁপড়, কারি পাতা। এই সব কিছু দিয়ে পোহা মিক্সচারটা বানাবো। একটু বেশি পরিমাণে আজ বানিয়ে নেব। বেশি পরিমাণে বানিয়ে নিলে এটা স্টোর করে রাখা যায় অনেক দিন, আর বৃষ্টির সময় খেতে খুব ভালো লাগে। চায়ের সাথে হিসাবে দারুণ লাগে খেতে বিকেলবেলা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। সরষের তেলের মধ্যে প্রথমে কারি পাতাটা আমি হালকা ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে কারি পাতাগুলো ভাজছি, এতে করে কারি পাতার কালারটাও গ্রিন থাকবে, পুড়িয়েও যাবে না কারি পাতা, খুব সুন্দর হবে ভাজাটা। এইভাবে পোহা মিক্সচার বানিয়ে রাখলে যে কোনো সময় স্ন্যাক্স হিসাবে কোনো কিছু খেতে ইচ্ছে করলে এটা হাতের কাছে থাকে, বেশ ভালো লাগে খেতে। আমি প্রায় সময় এটা ঘরে বানিয়ে স্টোর করে রাখি। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। এগুলো এক এক করে সবগুলো আমি ভাজবো, যেগুলো ভাজতে হবে। এবার ওই তেলের মধ্যে কিশমিশ ভেজে নিচ্ছি। কিশমিশটা ভেজে দিলে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। যেহেতু এটা সল্টেড বানাচ্ছি, এর মধ্যে একটু মিষ্টি লাগে কিশমিশটা ধরুন। মুখে যখন কিশমিশটা পড়ে খুব টেস্ট লাগে খেতে। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে পাঁপড় ভেজে নিতে হবে। বাদাম আর চানাটা ভাজবো না, বাদাম আর চানাটা আমি ভাজাই কিনে নিয়ে এসেছি বাজার থেকে, তাই আর ভাজতে হবে না। পাঁপড়গুলো এক এক পিস করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পাঁপড়টা পিস করে ভাজছি, কারণ তেল এখানে অল্প আছে, তাই পিস করে ভাজছি। এই অল্প তেলে সব কিছু ভাজা হয়ে যাবে। একটা পাঁপড় নিয়েছি 4 পিস করে। সবগুলা পাঁপড় ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে একবার পোহা মিক্সচার বানিয়ে স্টোর করে ঘরে রাখলে দেখবেন যে কোনো সময় কোনো অতিথি আপ্যায়নে বা বিকেলবেলা চায়ের সাথে চা হিসেবে বেশ ভালো লাগে খেতে। আর অতিথি আপ্যায়নে অতিথিকে দিলে অতিথিরাও খুব খুশি হবে। এবার আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটাকেও আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা কুচিটাও ফ্রাই করে নিলে এর কাঁচা ভাবটা থাকবে না, তাই এটা স্টোর করলে পোহাটা ড্যাম্প হয়ে যাবে না বা নরম হয়ে যাবে না, পোহাটা মুচমুচে থাকবে। আদা কাঁচা লঙ্কাটাও তাই আমি এখানে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, আদারও একটা ঝাঁঝ আছে। পোহা মিক্সচারটা এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার এই পোহা মিক্সচারের রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আমি প্রথম থেকেই পোহা বলছি। পোহা একটা হিন্দি শব্দ, বাংলাতে এটা আমরা চিড়া বলে থাকি। এটা হচ্ছে চিড়ে ভাজা বা চিড়ে ভাজার একটা মিক্সচার বানাচ্ছি সব কিছু দিয়ে। কড়াইয়ের মধ্যে আমি আরও সামান্য কিছু তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যেই এখন চিড়েটাকে ফুলিয়ে ভাজবো। ফুলিয়ে মুচমুচে করে ভাজলে খুব ভালো লাগে চিড়ে, এতে করে চিড়েগুলো খুব সফট হয়। অল্প অল্প করে চিড়ে দিয়ে বা পোহা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। অল্প করে ভাজলে ভালো হয়, ফুলবে খুব সুন্দর চিড়েগুলো। বারবার নাড়িয়ে এইভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি।
আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন আর স্টোর করে রেখে 10 থেকে 15 দিন এটা স্টোর করে রেখে খাওয়া যায়। বর্ষার সময় এইভাবে যে কোনো ফ্রাই জিনিস অল্প সময় স্টোর করে রাখা যায়। সবগুলা পোহা বা চিরা এইভাবে আমি ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিচ্ছি। তেল যেহেতু অল্প দিয়েছি তাই চিরাও আমি অল্প অল্প করে দিয়ে ভাজছি। আপনারা ইচ্ছে করলে তেলটা একটু বেশি দিয়ে একসাথে সব চিড়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে চিড়াগুলো, সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। এবার এগুলাকে আমি মিক্সিং করব। একটা টিস্যুর উপর চিড়েগুলো আমি এইভাবে স্প্রেড করে রেখেছি। এক এক করে এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিলাম পাঁপড়, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা, পাঁপড় সব কিছু ক্র্যাশ করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যে ভাজা চানা, বাদাম, ভাজা কিশমিশ সব কিছু দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে এখন এটাকে মিক্সিং করে নেব। দিয়ে দিচ্ছি কালো লবণ। লবণটাকে কিন্তু আমি হালকাভাবে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এই মিক্সচারের মধ্যে লবণটা ভেজে অবশ্যই দিবেন, তা না হলে লবণ থেকে জল বেরিয়ে যেতে পারে। এতে করে মিক্সচারটা একদম সফট হয়ে যাবে, ভালো লাগবে না। তাই লবণটা ভেজে ঝুরঝুরে করে তারপরে এই মিক্সচারের মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডাব্বার মধ্যে আমি ভরে নিচ্ছি স্টোর করার জন্য। পোহা মিক্সচারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এটা বানিয়ে খেতে পারে। এইভাবে যে কোনো ডাব্বার মধ্যে আপনারা ভরে বা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। 10 থেকে 15 দিন রাখা যায়, কোনো অসুবিধে নেই। আর সব সময় বাজার থেকে কেনা জিনিস খাওয়াও ভালো না, তাই ঘরে বানিয়ে নিলে জিনিসটাও ফ্রেশ থাকে, খেতেও টেস্ট খুব ভালো আসে। ডাব্বাটা ভর্তি করে টাইট করে নিলাম ঢাকনটা। দেখুন খুব সুন্দরভাবে পোহা মিক্সচারটা বানিয়ে নিয়েছি। আর এইসব জিনিস বর্ষাকালে খেতে খুব ভালো লাগে, যখন বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বিকেলবেলা গরম চায়ের সাথে নিয়ে নিলাম পোহা মিক্সচার। তখন চায়ের আড্ডাটাও খুব ভালোভাবে জমে যায়।